بعث فيهم رسولا إلى آخر آية. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ, সবাই বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। পশু পাখি বৃক্ষলতা মানবর দানব নারায় রে সালত বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবর দানব নারায় রে সালত বলে করতেছে উৎসব। সেই উৎসবে দুলে না দুলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আঞ্জুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ফরহাদাবাদ দরবার শরীফ প্রাঙ্গণে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র দরবারের সাজ্জাদনশীন আলহাজ শাহ সিবি সৈয়দ মোহাম্মদ হাসান ফরহাদাবাদী মুদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের উদ্বোধক দরবারের সাজ্জাদনশীন শাহ সিবি সৈয়দ মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী মুদ্দাজিল্লুহুল আলী, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উস্তাজুল উলামা চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। মঞ্চে তশরিফ ফরমা আছেন রাঙ্গুনিয়া রুহুল ভান্ডার দরবার শরীফের সাজ্জাদনশীন, ফরহাদাবাদ দরবার শরীফের অন্যতম খলিফা পীরে তরিকত সৈয়দ মাওলানা মোহাম্মদ শফিল বশর নঈমি মুদ্দাজিল্লুহুল আলী, এবং উপস্থিত আছেন কাটিরহাট মুফিদুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক ফক্কাত আলেম দ্বীন হযরতুল আল্লামা তাফাজ্জল আহমদ চৌধুরী সাহেব, এবং অত্র এলাকার বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ হুসাইন সহ অপরাপর উলামায়ে কেরাম, আমার ডানে বামে সামনে পিছনে বসা মুরব্বী সমাজ, যুব সমাজ, নওজওয়ান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্প, আমাদের আলোচনা লম্বা হবে না, যেহেতু অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন, আমিন। এই রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণীর মুসলমানের অন্তরে মহব্বতের ঢেউ খেলে, ঠিক কিনা? আবার আরেক শ্রেণীর মুসলমান যারা এই রবিউল আউয়াল মাস আসলে মাসটা কিভাবে অতিক্রম হবে সেই টেনশনের মধ্যে থাকে। কারণ এমন কোনো রাত, এমন কোনো দিন নাই একদিকে না হয়, একদিকে এক সমাজে না হয় আরেক সমাজে শানের সালাতের আওয়াজ, দরুদ সালাম মিলাদ কিয়ামের আওয়াজ শোনা যাচ্ছে না, ঠিক কিনা? এটা সুন্নিদের জন্য খুশনসিব। যদি বলা হয় মিলাদুন নবী কোথায় আছে, মিলাদুন নবী আছে তো সব জায়গায় আছে, তবে সুন্নিদের তাকদীরে আছে। সুবহানাল্লাহ বলেন।
মিলাদুন্নবী সুন্নিদের তাকদীরে আছে। কারণ মিলাদুন্নবী মুনাফিক বেঈমান ওরা করবে না, মিলাদুন্নবী করবে ঈমানদার মুসলমান সুন্নিরা। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের উপর বড় ইহসান করেছেন। কাফের বেঈমান মুশরিক মুনাফিকদেরকে নয়, কাদেরকে? মুমিনদেরকে। আল্লাহ বলতেছেন মুমিনদেরকে, ঈমানদারকে আল্লাহ বড় ইহসান করেছেন। দেখেন আল্লাহ কত কিছু আমাদেরকে দিয়েছেন, এটা নিয়ে আল্লাহ মান্না শব্দ অর্থাৎ ফোঁটা দেয় নাই, দেখাই দেয় নাই, কিন্তু এই নিয়ামতের কথা আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের উপর বড় ইহসান করেছি, দয়া করেছি, মেহেরবানি করেছি যে তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দুনিয়াতে আসছেন শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে? কথা বলেন মুহাম্মদুর। মক্কার কাফের মুশরিকরা আমার নবী নবুয়ত প্রকাশ করার আগে তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালো, বড় আদর্শবান, বড় আমানতদার, বড় ফজলকারী ব্যক্তি ছিলেন। কিন্তু যেই মুহূর্তে জবল আবু কুবাইস পাহাড়ের পাশে দেখে তাদেরকে বলা হলো, সেখানে রাসূল পাকের পরিবারের চাচা জেঠা বংশের মানুষ যারা সকলকে উপস্থিত করা হলো। রাসূল পাক বললেন, আমাকে তোমরা কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, যেহেতু তোমার এই বয়সে তুমি জীবনে একটা মিথ্যাও বলো নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জীবনে একবারও মিথ্যা কথা, তো আমরা নবী যেহেতু মিথ্যা বলেন নাই, আমরা নবীর আশেক হয়ে, নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা বলতে পারবো? মিথ্যা বলা মহা লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ মৃত্যুর উপর বড় লানত দিয়েছেন। তাই আজকের মাহফিলের রাসূল পাকের আদর্শের একটি দিক হলো যে প্রকৃত মুসলমান ঈমানদার যারা, তারা কোনোদিন মিথ্যার আশ্রয় নিতে পারে না, ঠিক কিনা? আমার রাসূল বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বলে, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি। যে আমার নবী বললেন, যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, এই কথা কি তোমরা মেনে নিবে? বলে, হ্যাঁ অবশ্যই মানবো, যেহেতু আমরা জানি খাজা আব্দুল মুত্তালিবের নাতি হযরতে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটাও মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আমার রাসূল বললেন, আমি তোমাদেরকে বলতে চাই যে আমি দেখতে যে তোমরা আল্লাহর ঘরের মধ্যে এই 360টি মূর্তি সাজিয়ে রেখেছ, ওইগুলার পূজা করতেছ, কেউ সূর্যের পূজা করতেছ, কেউ চন্দ্রের পূজা করতেছ। তোমরা এগুলা সব ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনা করো। তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে সর্বপ্রথম যিনি রাগান্বিত হয়ে আমার রাসূল পাকের দিকে হাত তুললেন, তিনি কে? আবু লাহাব। বলেন না, তিনি কে? আবু লাহাব, নবীর চাচা। আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আচ্ছা, নবীকে বলতেছে তুমি ধ্বংস হও। আমার নবী তো দয়ার সাগর, রহমতের সাগর। আমার নবী কোন দুশমনের অপচরিত্রের উত্তর অপচরিত্র দিয়ে, দুশমনের উত্তর দুশমনি করে আমার নবী তার প্রতি উত্তর দিতেন না। আমার নবী মোকাবেলা করেছেন আদর্শ দিয়ে, সমগ্র পৃথিবী জয় করেছেন নবী উসওয়ায়ে হাসানা আদর্শ দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ বলেছেন, আবু লাহাব তুই কি বললি? তুই আমার নবীর দিকে হাত তুললি। তাব্বাত ইয়াদা আবি
আবু লাহাব তুই আমার নবীর দিকে একটা তুলেছস, আমি তোর 2 হাতকে ধ্বংস করে দিলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। কিন্তু সেই আবু লাহাবু কিতাবে আসছে এবং হাদিসে পাকের মধ্যে এসেছে, আবু লাহাব মারা যাওয়ার পরে তার আপনজন কেউ তাকে স্বপ্নে দেখলো, তাকে জিজ্ঞাসা করলো, আবু লাহাব তুমি তো দুনিয়া থেকে চলে গিয়েছো, কবরের অবস্থা কেমন চলতেছে? আমাদের কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে কিনা? আজকের মাহফিল থেকে সবক নেন যে হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, মিলাদুন নবীর মাহফিলে বসলে, ফরহাদাবাদ দরবার শরীফের এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসে আপনার অন্তরে যেই হুব্বে মুস্তাফার যে তেল ডালতেছেন কলবের মধ্যে, ইশকে মুস্তাফার যে তেল ডালতেছেন, এটা যে কত বড় নিয়ামত, এই কথা দেখে বুঝতে পারবেন। আবু লাহাবকে বলল তোমার কবরের জগৎ কেমন চলতেছে? তিনি বলতেছেন আমি শান্তিতে নাই। আমি দুশমন রাসূল কবরে শান্তি পাবে? কথা বলুন, দুশমন রাসূল কবরে শান্তি পাবে? পাবে না। সে বলতেছে আমার শান্তি নাই, তবে প্রতি সোমবার আসলে আমার কবরের মধ্যে আমি শান্তি অনুভব করি, আমার শারদ আঙ্গুল থেকে এক প্রকারের পানি বের হয়, সেগুলা চুষে চুষে খেয়ে আমি শান্তি অনুভব করি। বরাবর বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা বলতেছেন এর কারণ হলো আবু লাহাব যদিও কাট্টা কাফের হয়, যেই রাতে আমার দয়াল নবী দুনিয়ার বুকে তশরিফ আনতেছেন আমেনা খাতুনে জান্নাতের নূরানী হুজরায়, সেই রাতে আবু লাহাবের একটা বাঁধি ছিল যার নাম সুয়াইবা, তাকে পাঠিয়ে দিয়েছেন নিজের ভাইয়ের ঘরে, যাও খেদমত করো। সকাল হওয়ার পরে যখন ওই সুয়াইবা নামীয় বাঁধি আবু লাহাবকে তার মুনিবকে এসে বলল, হে আমার মুনিব আবু লাহাব, আমি তোমার জন্য একটা খুশখবরি আনছি, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান হয়েছে। এই সংবাদ দেওয়ার সাথে সাথে বাতিজা হয়েছে শুনে খুশি হয়ে, আমাদের দেশে বাতিজা হলে চাচারা খুশি না? খুশি হয়েছে, এই আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে যাও, তুমি যখন আমাকে সকাল সকাল এসে একটা ভালো সংবাদ দিয়েছো, আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব বলতেছে আমি প্রতি সোমবারে শান্তি পাই, এর কারণ হলো যদিও কাট্টা কাফের হই, নবী হিসাবে খুশি হয় নাই, রাসূল হিসাবে খুশি হয় নাই, নিজের আপন বাতিজা হিসাবে খুশি হওয়াতেও যদি আবু লাহাব প্রতি সোমবারে কবরের মধ্যে এই নিয়ামত পাই, আমরা যারা ঈমানদার মুসলমান, নবীর ইশক, প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা অন্তরে ধারণ করে যদি নবীর আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন নবী করি, এটার বিনিময় আল্লাহ দেবে কি দেবে না? 2 হাত তুলে দিবে কি দেবে না? অবশ্যই দেবেন। শুধু আমার নবী কি, আমার নবীর আগমনে খুশি হলে নিয়ামত তো নিয়ামত, অনেক নিয়ামত পাওয়া যায়। তোর মধ্যে আমার রাসূল যে মিলাদুন নবীর উপর খুশি, মিলাদুন নবী করলে নবী যে খুশি হয়ে এবং আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদেরকে পুরস্কার দিবেন, এটাও হাদিসে পাক দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামতের উপর বিশ্বাস আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে বিশ্বাস, সপ্ত ঈমানের উপর ঈমান রাখতে হবে। প্যারা হাজিরিন, আমার দয়াল নবীর দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আচ্ছা, কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য এমনি খালি হাতে গেলে হবে নাকি কিছু লাগবে? আপনি যদি আত্মীয় বাড়িতে বেড়াতে যান, হাতের মধ্যে যদি একটা কিছু থাকে, তখন সেখানে গুরুত্ব বেশি হয় নাকি কম হয়? বেশি হয়।
আপনি যদি একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট টিকিট যদি না থাকে আপনাকে এয়ারপোর্টের ভিতরে ঢোকাবে না, প্লেনে তো তোলা দূরের কথা। ও মুসলমান, আমার নবীর দরবারে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, আমার নবী তাকে পাল্টা প্রশ্ন করলো, তুমি যে আমার কাছে কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? কিয়ামতের জন্য এনে দুধ দিলে না কিছু লাইব, কি লাইব যে নামাজ লাইব, রোজা লাইব, হজ লাইব, যাকাত লাইব, আজ মাহফিল দাইব শুনতে আমার গরিবের মহব্বত দিন যে এতিমের ভালোবাসা শুনছে ইন বিয়াগিন অনার পরে হাসরের ময়দানে যাইব না, যাইব হন না যাইব না? দুইজন ফেরেশতা খাদত আছে যে তারা লেখেন না, লেখেন। ও মুসলমান, আমার নবী জিজ্ঞাসা করলেন, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কিয়ামতের জন্য কি তৈরি করেছো? তিনি একটু করে চুপ থাকলেন, এরপর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো অধিক নামাজের আমল আমার কাছে নাই, আমার কাছে তেমন রোজা হজ যাকাতের আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা সম্পদ আছে, সুবহানাল্লাহ বলেন। আমার কাছে একটা সম্পদ আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ওগো রাসূল, আমি অন্তর দিয়ে মন দিয়ে মনকে উজাড় করে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি অন্তর দিয়ে আল্লাহ রাসূলকে, আমরা নবীকে ভালোবাসি কিনা? কথা বলেন, নবীকে ভালোবাসি কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, নবীকে ভালোবাসি কিনা? নবীকে ভালোবাসি বলেই তো মিলাদ নবী করি, ঠিক কিনা? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, পড়েন সবাই, ভালো যদি বাসতে হয়। আওয়াজ না বাজিন, এই ফর্দা বাজে দূর আওয়াজ না, ইয়াই তারা লড়সর জন্য নাটা জলে এদিনে গরম পানি মাঝি এন ওল দেখাই যে ফল কি আর 500 দেখাইলে কেন করতো আল্লাহ জানে, উগ্র দেখাইলে উগ্র দেখাইলে ফল কি 500 দেখাইলে কেন করবো সবাই যাবে। তো আর জজবা মহব্বত এই বাবাগুলি কম বড় ফরন, ভালো যদি বাসতে হয় নবী, ভালো যদি বাসতে হয়, अरे नबी तराने वाला नबी बच नबी तराने नबी बच ए फुआला ना फर प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি ভালো যদি বাসতে হয়, अरे नबी तराने वाला नबी तराने वाला प्राणेर চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবী। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সব যাবে রে চলে। কবরে কেউ যাবে সাথে? কবরে কেউ যাবে না। ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, কেউ আপনার সাথে কবরের সাথী হবে না। আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখা হবে। ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে কতক্ষণ এই নেতার স্লোগান, কতক্ষণ ওই নেতার স্লোগান,
দিয়ে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। আমার রাসূল বলে, তুমি যখন কবরের মধ্যে তোমাকে রাখা হবে, যে দয়াল নবীর নামের উপর মিল্লাতের উপর তোমাকে রাখা হবে, ওই নবীর যদি জীবন ব্যবস্থা তোমার জীবনে প্রতিপালন করতে পারো এবং ওই নবীর মোহাব্বত অন্তরে নিয়ে যদি কবরে যেতে পারো, আমার আল্লাহ বলেন তোমার কবরে আমার দয়াল নবী এসে তোমাকে যখন উম্মতের স্বীকৃতি দিয়ে দেবে, আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। তাহলে কবরের মধ্যে যাওয়ার সময় আমাদেরকে, ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন আমার নবী কি বললেন? মা মান আহাবাবতা, হ্যাঁ হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হয়েছেন যে আমরা যে নবীর জন্য দুনিয়াতে আমরা পাগল, যে নবীর জন্য আমাদের জীবন কোরবান, যেই নবীর উপর আমাদের জীবন কোরবান, সেই নবী আমাদেরকে অভয় দিয়েছেন, সেই নবীর সাথে আমরা থাকব। যেহেতু দয়াল নবী যদি আমাদের সাথে থাকবে, সেইখানে আমাদের কোনো ভয়, নবী যেখানে থাকবে সেখানে কোনো ভয়। তাই সুন্নিদের কবরে আশিক রাসূলদের কে বাঁচানোর জন্য নবী কবরে থাকবেন, নবী হাসরের ময়দানে থাকবেন, নবী ফুলসিরাতে থাকবেন, নবী কাউসারের গোড়ায় থাকবেন, নবী মিজানের পাল্লায় থাকবেন। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে আমার নবীর মুহাব্বতে ঈদে মিলাদুন নবীর মাহফিলে ছিলে, আমি নবী তোমাদের জন্য কবর থেকে শুরু করে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আমি তোমাদের সাথেই থাকবো। পরকে বলুন না সুবহানাল্লাহ। তাই প্যারা হাজিরিন, আজকে আমরা সুন্নিরা বড় খুশনসিবি যে আমরা ঈদে মিলাদুন নবীর, আজকে জিনার দরবারে ঈদে মিলাদুন নবী মুফতি আজম সাল্লামা সৈয়দ আমিনুল্লাহ ফরহাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা হযরতে শাহ সুফি আব্দুল করিম সৈয়দ আব্দুল করিম শাহ রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের মিলাদকে গুরুত্ব দিয়ে একটা স্বতন্ত্র কিতাব লিপিবদ্ধ করেছেন, যেটার নাম হলো নসমে দিলকুশা ফি মিলাদে মুস্তাফা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, উলামায়ে সুন্নাহ জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। যাই হোক, হুজুর এসে গেছেন, আমার আলোচনা এখানে শেষ। মুফতি আজম আল্লামা ফরহাদাবাদীকে গৌসুল আজম মেজবান্ডারি প্রতি চন্দ্র মাসে দরবারে গৌসুল আজম মেজবান্ডারিতে নিয়ে মুফতি আজম আল্লামা ফরহাদাবাদীর আব্বাজানকে সেখানে মিলাদ শরীফ পড়াতেন। সেই ঘরে ফরহাদাবাদী হয়েছে, আর তিনি গৌসুল আজম মেজবান্ডারির খলিফা হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শামসুহু আমাদের সকলের আশা বসা, বিশেষ করে আজকে এই ফরহাদাবাদ দরবার শরীফের জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তজামকে আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, সম্মানিত প্রধান বক্তা, মেসারি আলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরতুল আল্লামা রবিউদ্দিন সিদ্দিকী সাহেব আল্লামা তাজুল আলী। আমি হুজুরকে প্রধান বক্তা আসন আলোকিত করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত নবীর রহমান জামি মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ সিরাজউদ্দিন বাদানী তাজুল আলী। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আশিকান আউলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা শেখ আরিফুর রহমান সাহেব তাজুল আলী। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন দারুল মাকাম জামে মসজিদের
সম্মানিত খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ তানজিম হুসাইন ভান্ডারী সাহেব তাজিলুলারি এবং আমাদের মাঝে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই এসে উপস্থিত হয়েছেন। এই উপস্থিতি এরপর দিয়ে আপনাদের সঙ্গে জানাতে সরকার কায়ারাত পরিবেশনে আছেন আওলাদে হাদারাদি শাহজাদা সৈয়দ সামিউল হক হাদাবাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে সার উপস্থিত হয়েছেন মাদ্রাসা গৌসুল আজম ভান্ডারীর সম্মানিত শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন কাদেরী মাদাজিলুলারি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মাদ্রাসা গৌসুল আজম ভান্ডারীর ইংরেজি প্রভাষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সুমন। এই উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি মালিক ফকরি আছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আপনারা যার জন্য এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে রয়েছেন উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং এই পর্যায়ে ফকরি আছেন। আমি হুজুরকে অত্র দরবারের পক্ষ থেকে এবং আঞ্জুমানে গাউসিয়া মিনা পরিচয় কেন্দ্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারক এবং ধন্যবাদ জানাচ্ছি এবং হুজুরের নুরানি মালিক ফকরি পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, আঞ্জুমানে গাউসিয়া মিনা পরিচয় কেন্দ্র পরিষদ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسولنا ونبينا وشفيعنا وعطوفنا ومولانا محمد المصطفى وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أهل الصدق والصفاء أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلاة يا